দ্রুত জাতীয় নির্বাচনে রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতি বিপ্লব যাতে না ঘটে সেজন্য অন্তর্বর্তী সরকার ও ছাত্র নেতৃত্বকে সজাগ থাকতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসারও আহ্বান জানান তিনি। আর অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের সদ্য নির্বাচিত ২২ চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আমার সকল ইচ্ছা সদিচ্ছা নিয়ে তার পবিত্র দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমি আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে ভারত। ক্ষমতায় গেলে ভারতের সাথে অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্সা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। প্রফেসর ইউনূস যদি এই সম্পর্কে, এটা বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা, পানি সম্পদের সমস্যা, এটি যদি তিনি সমাধান করতে পারেন ভালো, না হলে আমরা আশা করি জনগণের রায় নিয়ে যদি বিএনপিকে দায়িত্ব দেয় জনগণ, তাহলে আমরা প্রত্যেকটা নদীর ন্যায্য হিস্সা আমরা বাংলাদেশের জনগণের জন্য অধিকার করতে পারবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারকে শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান। আমরা সবাই মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি নির্বাচন কথার উপর খুব জোর দিতে চাই, এবং যে সংস্কারের প্রশ্নটা এসছে, সবসময় আসছে, সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি। হাসিনার পাশে থেকে, হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে। পত্রিকায় যখন আমরা ছবি দেখি যে ওই সমস্ত লোকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন, তখন আমরা একটু উদ্বিগ্ন হই। এ সময় বন্যার্থদের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে চাই যে অবিলম্বে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।